আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসে আমি তোমাদের ইংরেজি বইয়ের কোহেসিভ ডিভাইসের উপর একটি পোস্টার বানিয়ে দেখাবো। তো তোমাদের বইতে তোমাদের যে গ্রুপ ওয়ার্কটা আছে সেই গ্রুপ ওয়ার্কটা আমি একটু পড়ে শোনাবো, তারপর তোমাদের পোস্টারটা দেখাবো। ওয়ার্ক টু কমপ্লিট আউটসাইড অফ দ্য ক্লাসরুম। তোমাদের এই কাজটি হচ্ছে ক্লাসরুমের বাইরে থেকে সম্পন্ন করতে হবে। গাইডলাইন টু কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি, মানে তোমাদের এই কাজটি করার জন্য যেসব রুলস ফলো করতে হবে সেগুলো হচ্ছে: ফর্ম আ গ্রুপ অফ 4 to 6, 4 থেকে 6 জনের একটা দল গঠন করতে হবে। গিভ অ্যান ইন্টারেস্টিং নেম অফ ইউর গ্রুপ, তোমার গ্রুপের একটা সুন্দর নাম দিতে হবে। দেন অ্যাপ্লাই অল দ্য পসিবল ওয়ে টু সার্চ দ্য কোহেসিভ ডিভাইস। কোহেসিভ ডিভাইসে খোঁজার জন্য যত উপায় পসিবল বা সম্ভব, তোমাদের সামনে কোহেসিভ ডিভাইসকে খোঁজার যত উপায় আছে সবগুলোকে কাজে লাগাবা। অলসো নোটিস দ্য কোহেসিভ ডিভাইস পিপল ইউজ অ্যারাউন্ড ইউ। এছাড়াও তুমি নোটিস করবা তোমার আশেপাশে যে সকল লোকজন আছে তারা কি কি কোহেসিভ ডিভাইস ইউজ করে। নেক্সট ডিসকাস অ্যান্ড মেক আ পোস্টার অন দ্য মোস্ট ইউজফুল কোহেসিভ ডিভাইস। এরপর তোমরা আলোচনা করবা এবং সব থেকে যে সকল কোহেসিভ ডিভাইসকে বেশি ব্যবহার করা হয় সেই সকল ডিভাইস নিয়ে একটা পোস্টার বানাবা। দেয়ার ইউজ অ্যান্ড পারপাস অফ দেয়ার ইউজ ইন ইউর কনটেক্সট। এরপর তাদের ব্যবহার এবং ব্যবহারের কি উদ্দেশ্য সেটাও তোমাদের সেই লিখাতে দেখাবা। ফাইনালি প্রেজেন্ট দ্য পোস্টার ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস। এরপর তোমাদেরকে ওই পোস্টারটিকে তোমাদের ক্লাসের সামনে দেখাতে হবে। দেখো কোহেসিভ ডিভাইসগুলো তোমরা যে পোস্টারটা বানাবা, পোস্টারটা এই ধরনের একটা পৃষ্ঠার মধ্যে ধরো এই যে একটা পেজ, এই পেজটাকে তোমরা যে কোনো কালারের পেজ নিতে পারো, বা তোমাদের কাছে যেটা দৃষ্টিনন্দন মনে হয় তোমরা সাদা কালার নিতে পারো, এবং এই লেখাগুলোকে তোমরা বিভিন্ন কালার দিয়ে লিখবা। ঠিক আছে, প্রথমে ধরো তোমরা কোহেসিভ ডিভাইস লিখে হেডিং দিলে, এরপর এখানে এই লাইন লিখলে নেসেসারি ফর দ্য ক্লিয়ারিটি অফ এক্সপ্রেশন। এরপর তোমরা জানো কোহেসিভ ডিভাইস, তোমাদের বইতে 3 ধরনের কোহেসিভ ডিভাইসের কথা উল্লেখ আছে। একটা হচ্ছে প্রোনাউন্স, একটা হচ্ছে কনজাংশনস, একটা হচ্ছে কানেক্টেটরস। তাহলে তোমরা সেই 3টাকে এখানে লিখলা। এরপর লিখলা মেক আ টেক্সট বেটার, ইজিয়ার অ্যান্ড মিনিংফুল। এরপর লিখলা ইউজ আই, ইউ, হি, শি, দে, ইট। ডোন্ট ইউজ নাউন রিপিটেডলি, মানে নাউনকে রিপিটেডলি ইউজ না করে এই এই আই, ইউ, হার, শি, দে, ইট এগুলো ইউজ করতে হবে। ইউজ অ্যান্ড বাট ফর অর সো। কানেক্ট দ্য সেন্টেন্স, কানেক্ট দ্য আইডিয়া, মানে তোমরা সেন্টেন্সকে কানেক্ট করতে বা আইডিয়াকে কানেক্ট করতে এই অ্যান্ড বাট ফর অর সো এগুলো ইউজ করতে পারো, সেটা তুমি পোস্টারে লিখলে। এরপর ইউজ অলসো, অলদো, সিমিলারলি, ফর এক্সাম্পল, বিকজ, দেন, স্পেশালি, দেয়ারফল। এরপর টু অ্যাড ইনফরমেশন, এটা হচ্ছে অলসো। টু কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট, এটা হচ্ছে অলদো। টু গিভ এক্সাম্পল, সেক্ষেত্রে এখানে একটা বানান ভুল হয়েছে, এক্সাম্পল বানানটা দ্বারা আমি ঠিক করে দিই। এটা হবে হচ্ছে টু গিভ এক্সাম, PLE, সেক্ষেত্রে এখানে একটা ই হবে। টু গিভ এক্সাম্পল। এরপর টু শো কজ অ্যান্ড ইফেক্ট, এটা হচ্ছে এই বিকজের ক্ষেত্রে। আর টু মেক সিকুয়েন্স, এটা হচ্ছে দেন। আর টু এমফাসিস অন সামথিং, এটা আসলে এই স্পেশালির জন্য হচ্ছে টু গিভ এমফাসিস অন সামথিং। আর দেয়ারফর হচ্ছে টু কনক্লুড সামথিং। ঠিক আছে, যেহেতু এই টু এমফাসিস সামথিং এটা একটু লিখতে বড়, এটা যেহেতু লাইনটা বড় সেহেতু এটাকে এখানে লেখা হয়েছে। আর দেয়ারফর এর ক্ষেত্রে হচ্ছে এই যে এটা, এগুলো তোমাদের বইতে আছে। ঠিক আছে শিক্ষার্থীরা, তো আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।